আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের আমি দেখাবো এরকম ফটোগ্রাফি এডিট আপনারা কিভাবে করবেন, এরকম ডিজাইনটা আপনারা কিভাবে করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অলরাইট গাইস, তো সর্বপ্রথম আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট নামে অপশন। তো এই নিউ টেক্সট অপশনে কিন্তু আপনাদের ডাবল ট্যাপ করতে হবে। তো আমরা এখানে ডাবল ট্যাপ করব। তো এখানে আমরা ডাবল ট্যাপ করলে কিন্তু এরকম দেখতে পারবো। তো এখানে কিন্তু আপনাদের নামটা লিখে দেবেন, যেই নামে আপনারা দিবেন আর কি। তো আমরা আমাদের নামটি কিন্তু এখানে লিখে দিচ্ছি। তো আমরা একটা নাম দিয়ে দিয়েছি, আমরা ডোরেমন দিয়েছি। তো আপনারা কিন্তু যে কোনো নাম দিতে পারেন, আপনাদের নিজেদের নামটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন, এখানে কোনো সমস্যা হবে না। তো তারপরে আমরা এখানে ডোরেমন দিয়েছি কিন্তু। তো তারপরে এখানে আমরা কি করব, এখানে আমরা চলে যাবো, এই যে দেখতে পাচ্ছেন এ নামে একটি অপশন, এই যে এটাই চলে যাব। তো এটাই চলে যাওয়ার পরে এখানে আমরা এরকম স্ক্রল ডাউন করব। তো স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারবো একটি ফন্ট নামে অপশন, যে ফন্টে চলে যাবো। ফন্টে গিয়ে কিন্তু আপনাদের ফন্ট দিতে হবে। সো এখানে আমরা কিন্তু ফন্ট দিয়ে দেবো, যে এই ফন্টটা আমরা দিব। তো এই ফন্টগুলোর লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন গুগল ড্রাইভ থেকে। তো এটা কিন্তু ডাউনলোড করে তারপরে আপনারা কীভাবে অ্যাড করবেন তো আমি দেখা দিচ্ছি। তো ডাউনলোড করার পরে এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফাইল, এই ফাইলে কিন্তু চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পরে এই যে আমি ফাইলে গিয়ে দেখাচ্ছি। তো আমরা ফাইলে চলে যাবো, তারপরে এই যে ডাউনলোড অপশানে যাবেন। ডাউনলোড অপশানে গিয়ে যে এরকম আকারে কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড করা, এরকম ডাউনলোড হয়ে যাবে। আপনারা জাস্ট এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফন্টগুলো অ্যাড হয়ে যাবে, অ্যাড ডিকশনারি দিলে। তো আপনাদের যদি পিক্সেল অ্যাপটা প্রিমিয়াম না হয় তাহলে কিন্তু অ্যাড হতে সমস্যা হতে পারে। তো পিক্সেল অ্যাপ প্রিমিয়াম অ্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু অ্যাড করা আছে, সো আমি অ্যাডটা করবো না। তো আমরা এই ফন্টটা দেবো, এই ফন্টটা কিন্তু আমার ভালো লাগে। তো আপনারা চাইলে এই ফন্টটা ইউজ করতে পারেন। সো এখানে আমরা এই ফন্টটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কি সুন্দর একটা ফন্ট, এরকম দেখতে পাচ্ছি। তো এখন আমরা একটা কি করব, একটা ক্যামেরার লোগো দিব। এই ক্যামেরার লোগো কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিতে হবে। এখন এই ক্যামেরার লোগো কিন্তু আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো এখান থেকে আমি ক্যামেরার লোগোগুলো দিয়ে দিই। তো এখন আপনারা বলবেন ভাই ক্যামেরার লোগোগুলো কোথায় পাবো? ক্যামেরার লোগোগুলো আপনারা পেতে গুগলে যাবেন। গুগলে গিয়ে এখানে কিন্তু সার্চ করবেন আপনারা ক্যামেরা লোগো, তাহলে কিন্তু পেয়ে যাবেন। ক্যামেরা লোগো পিএনজি লিখবেন। সো এখানে আমরা লিখে দিচ্ছি ক্যামেরা লোগো। তো এখানে ক্যামেরা লোগো ইমেজ দিয়ে দিলে কিন্তু অনেকগুলোই আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো অনেকগুলো। তো চাইলে ওইগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। সো এখানে আমরা কিন্তু এই দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে একটা ইউজ করব, আমার একটা পছন্দের। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো ডাউনলোড করতে পারেন, অথবা আমার এখান থেকেও নিতে পারেন, এগুলো নিজের পছন্দের মতো। তো আমরা এখানে এটা চুজ করেছি, এটা আমার ভালো লাগে। সো এখানে কিন্তু আমরা এটা দিয়ে দেবো। তো এটা দিয়ে এখন কিন্তু আমি এটা যেখানে ইচ্ছে দিয়ে দিতে পারবো। আপনার চাইলে নিচে দিতে পারেন, উপরে দিতে পারেন, ডানে বামে আপনাদের নাম অনুযায়ী দিবেন, যেখানে আর কি ভালো লাগে। তো আমার এখানে ভালো লাগছে, তো আমি এটাই দিয়ে দিচ্ছি। তো এখন দেওয়ার পরে এখানে আমরা আরেকটা টেক্সট অ্যাড করতে হবে আমাদের। তো এখানে আমরা আরেকটা টেক্সট অ্যাড করার জন্য এখানে এই টেক্সটে দিলাম, তারপর নিউ টেক্সট। তো এখান থেকে আমরা আরেকটা টেক্সট ফটোগ্রাফি দেবো এখানে। তো আপনারা চাইলে আপনাদের নাম্বারটাও ইউজ করতে পারেন। সো এখানে আমরা ফটোগ্রাফি লিখে দিয়েছি। ফটোগ্রাফি লেখার পরে এটাও কিন্তু আমাদের ফন্টটা এডিট করা লাগবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এ নামের অপশন এখনও দেওয়াই আছে। তো এখন আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে আগের ইসে চলে যাবো ফন্টে। আপনারা কিন্তু ফন্টগুলো অবশ্যই অ্যাড করে নেবেন। তো এই ফন্টগুলো দেখতে পাচ্ছেন, এই যে ফন্ট, এখানে মাই ফন্টে যাব। তারপরে আমরা নিজেদের ফন্ট কিন্তু দিতে পারবো, কিন্তু আমি মাই ফন্ট দিব না, আমি পিক্সেল ল্যাপের একটা ফন্ট দিব। তো আমরা নিচে চলে যাব, নিচে দিয়ে একটা ফন্ট দিব। ওই ফন্টের নাম বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে ফন্টের নাম হলো এই যে AMARAN। তারপরে এটা দেখতে পাচ্ছেন, এই যে এই ফন্টটা আমি দেখাই দিই ভালো করে আপনাদের। এই যে এই ফন্টটা কিন্তু আমরা দিয়ে দেবো। সো এখানে আমরা এই ফন্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ডিফল্ট ফন্ট, এটা কোনো আপনাদের ডাউনলোড করা লাগবে না, এখানেই পেয়ে যাবেন পিক্সেল ল্যাপে। তো এইটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো এখন আমরা একটু কাজ আছে। তো এখন আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে একটা অপশন দেখতে পারবো, যে এখানে স্পেসিং, এই স্পেসিং অপশনটাকে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। সো আমরা স্পেসিংটাকে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে কিন্তু এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা বাড়ালে কিন্তু এগুলো কিন্তু আলাদা আলাদা হচ্ছে এবং সুন্দর লাগছে। তো আমরা এটাকে 25 রাখছি। তো আপনারা কিন্তু আপনাদের নাম অনুযায়ী রাখবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো এটা কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে পিএনজি আকার করতে হবে আমাদের। তো এখন আমাদের পিএনজি আকার করার জন্য আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। সো এখানে আমরা ক্লিক করে এখানে ট্রান্সপারেন্ট একটা অপশন দেখতে পারবো। তো এই ট্রান্সপারেন্টে আমরা ক্লিক করব। সো ট্রান্সপারেন্টকে ক্লিক করে এখন কিন্তু উপর থেকে আমাদের সেভ করতে হবে। তো এই সেভে ক্লিক করব আমরা। তো সেভে ক্লিক করার পর সেভ এস ইমেজ।
তো এখানে পিএনজি দেওয়া আছে, সিলেক্ট করা পিএনজি থাকবে এবং এখান থেকে আপনারা আলটা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু একটু ভালো হবে। তারপরে সেভ টু গ্যালারি, তো এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে এখন গ্যালারিতে। তো এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি একটা ফটোতে আপনাদের অ্যাড করে দেখাই যে এটা কীরকম সুন্দর লাগে আর কি। তো আমরা একটা ফটোতে অ্যাড করব, তার জন্য এখানে আমরা এগুলো আগে ডিলিট করে নিই। তো আমরা এগুলো ডিলিট করে নিয়েছি। তো এখন আমরা ফ্রম গ্যালারিতে যাব, ফ্রম গ্যালারিতে যেয়ে একটা ফটো অ্যাড করে দেবো। তো আপনারা কিন্তু এখান থেকে ফটো অ্যাড করতে পারবেন আপনারা যেই ফটোতে আপনারা দিবেন আর কি। তো আমি একটা ফটোতে আপনাদের অ্যাড করে দেখাই আর কি। তো আমি একটা ফটোতে এটাকে অ্যাড করে দেখাই যে এটা কি সুন্দর হয়েছে। সো আমরা এটাকে এই যে একটা ফটো নিয়েছি, তো আমরা ওইটা অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য এই যে চলে যাবো আমরা ইমেজে আর পিক্সেল ল্যাপে, তারপর যেটা আর কি আমরা এডিট করলাম কেবল। সো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা কেবল এডিট করেছি। তো এটাকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে বসিয়ে দিলাম, কি সুন্দর লাগছে। আপনারা কিন্তু যেখানে ইচ্ছে বসাতে পারেন, এটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা দেখে আসতে পারেন। তো দেখা হচ্ছে ওই ভিডিওতে।